আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু মজার মজার ভিডিও দেখাবো, মানে মিছিলের ভিডিও দেখবেন আর হাসবেন। একই সাথে শেখ মুজিবরকে জাতির পিতা উপাধি কে দিছে, কখন দিছে, সেইটাও আওয়ামী লীগের লেখা থাইকাই প্রমাণ করে দিব। বুঝা যাবেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নাকি জুতার ফিতা। ভাই, জুতার ফিতা আমি বলি নাই, আমি বলি নাই। আওয়ামী লীগকে প্রশ্ন করা হয়েছিল জাতির পিতা উপাধি কে দিছে, তখন আওয়ামী লীগ যার নাম বলছে সেই ব্যক্তি নিজেই এই শেখ মুজিবকে জুতার ফিতা বলছে, উপহাস করছে। আমি প্রমাণ দিতেছি। এগুলো প্রমাণ পাইতে হলে আপনাকে রাজনৈতিকবিদ বা ইতিহাস বিশেষজ্ঞ হতে হবে না, এক ক্লিকেই আওয়ামী লীগের লেখা থাইকা সকল প্রমাণ আপনারা পেয়ে যাবেন। সেটাও আমি আপনাদের দেখায় দিতেছি। তারপরে আমার ভিডিওতে আসা কমেন্ট করেন সত্যি বলছি না মিথ্যা বলছি। যদি মিথ্যা বইলা থাকি আপনারা উড়াধুরা গালিগালাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি সত্যি বইলা থাকি তাহলে অবশ্যই সত্যকে সত্য বলবেন। আসেন প্রথমে এই যে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কথা বইলা যারা রাজপথে নামতেছে তাদের অবস্থা দেখি। এই ভিডিওতে দেখেন আওয়ামী লীগ মিছিল করতেছে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ছাত্রদল এমন ধাওয়া দিছে, রাজপথে থাকা তো দূরের কথা, জুমির মধ্যে যায় নাইমা পড়ছে। সেখানে আবার কয়েকজনকে ছাত্রদল ধরছে, যাদেরকে ধরছে তারা বলছে না ভাই আমি না, আমি না, আমি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না। এই ধাওয়া খাইয়া আওয়ামী লীগ কোথায় যায় মিছিল করতেছে জানেন? আওয়ামী লীগের রাজপথ কোথায় জানেন? এই যে দেখেন আওয়ামী লীগের রাজপথ কোথায়, দেখছেন আওয়ামী লীগের রাজপথ? একবারে মাঠের মধ্যে গাছতলায় আওয়ামী লীগের রাজপথ। সেখানে যে মিছিল করতেছে, বঙ্গবন্ধু ছাড়া ওদের আর বাবা কেউ নেই, বুঝছেন? রাজপথ কোথায় আওয়ামী লীগের? শুধু তাই না, এরপরে জামাত এনসিপির নেতারাও রাজপথে আছে। হ্যাঁ, আওয়ামী লীগ নামেন, নামেন। আবার পুলিশের ধারা খাইয়া কিভাবে দৌড়াচ্ছে দেখেন। আওয়ামী লীগ মানে মিছিল করতেছে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ হাসবে, আর ওরা দৌড়াচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার কাট কথা। একবারে আওয়ামী লীগ রাজপথে নামার সাথে সাথে জয় বাংলা, আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশ থেকে মুছে যাবে ইনশাল্লাহ, আমি প্রমাণ দিব। এখন আসি, শেখ মুজিবরকে এই জাতির পিতা উপাধি কে দিল জানেন? এই যে এই নিউজটা দেখেন, মানে এই আওয়ামী লীগের এই লেখাটা দেখেন, এটা আমি আপনাদেরকে বলে দিব কোথায় পাবেন। এখানে আওয়ামী লীগ দাবি করছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি দিছে আসম আব্দুর রব। এই আসম আব্দুর রব তৎকালীন ডাকসুর ভিপি ছিলেন। সেই সময় নাকি শেখ মুজিবরকে জাতির পিতা উপাধি দিছেন। এই আসম আব্দুর রবকে বলা হলো যে শেখ মুজিবরকে আপনি কি জাতির পিতা উপাধি দিয়েছেন? আব্দুর রব বলছে জাতির পিতা না, জুতার ফিতা। ভাই আমি বলি নাই, গুগলে সার্চ দিবেন, আপনি গুগলে সার্চ দিবেন শেখ মুজিবুর রহমানকে জুতার ফিতা কে বলেছে। এই আসম আব্দুর রব কে জানেন? আসম আব্দুর রব হচ্ছে জাসদের নেতা ছিলেন। এই জাসদের নেতা থেকে পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিছে। সেই আব্দুর রব তিনি নিজেই বলছেন তিনি জাতির পিতা না, জুতার ফিতা। বুঝতে পারছেন? এবং আওয়ামী লীগ দাবি করছিল এই লেখাতে যে এই আসম আব্দুর রব শেখ মুজিবরকে জাতির পিতা উপাধি দেয় 1971 সালে 10 মার্চ পল্টনে। কিন্তু আব্দুর রব এটা পুরোটাই অস্বীকার করছে। এই অস্বীকার করার পরে আওয়ামী লীগ পুরা ইউটার্ন নিছে। ইউটার্ন নিয়ে পরবর্তীতে এই লেখায় তারা বলছে যে না, শেখ মুজিবরকে জাতির পিতা উপাধি দিছে তাজউদ্দিন আহমেদ। বুঝতে পারছেন? পুরাই ইউটার্ন নিল। তাজউদ্দিন আহমেদকে প্রশ্ন করার পরেও তাজউদ্দিন আহমেদ এই বিষয়ে মুখ খোলে নাই, কারণ তাজউদ্দিন আহমেদ ছিল আওয়ামী লীগেরই লোক, শেখ মুজিবুরের লোক, এমপি ছিল, মন্ত্রী ছিল। বুঝতে পারছেন? আপনি গুগলকে যা প্রশ্ন করেন যে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুরকে কত তারিখে এই জাতির পিতা উপাধি দিছে, খুঁজে পাবেন না, একদম খুঁজে পাবেন না কত তারিখে দিছে। আওয়ামী লীগ ওইটা জোর করে ইতিহাসে ঢুকাইছে, 1972 সালে সংবিধানে ঢুকাইছে শেখ মুজিবর হচ্ছে জাতির পিতা। এটা ঢুকাইছে শেখ মুজিবর নিজেই, অর্থাৎ জাতির পিতা নিজের নাম নিজেই দিছে। হাঙ্কেরে ডক্টর ইউনুসের মতো নিজেকে ভিআইপি ঘোষণা দিয়ে এসএসএফ এর প্রোডাকশন নিছে। হাঙ্কেরে এই যে ইউনুস স্যার, আচ্ছা ইউনুস স্যারের বিষয়ে পরে বলতেছি। এরপরে এই জাতির পিতা উপাধি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। প্রশ্ন আসার পরে আওয়ামী লীগ মাঝে মাঝে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, বেশিরভাগ সময় চুপ ছিল। এই 2021 সালেও আওয়ামী লীগকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবরকে জাতির পিতা উপাধি কে দিছে। এই যে ভোরের কাগজ দেখেন 16 মার্চ 2021, সেখানে
নিউজ করা হয়েছে যে শেখ মুজিবুরকে জাতির পিতা উপাধি দিয়েছে তাজউদ্দিন। এই 2021 সালে আইসে এই নিউজটা কেন করতে হলো? তার মানে শেখ মুজিবুরকে জাতির পিতা উপাধি কে দিছে, কারা দিছে, কখন দিছে, এর কোনো অফিসিয়াল দলিল আওয়ামী লীগের কাছে নাই। শেখ মুজিবুর নিজেকেই জাতির পিতা ঘোষণা দিছে, অথবা আওয়ামী লীগের কোনো দুই একজন লোক শেখ মুজিবুরকে তেল মারার জন্য এই কথা বলছে, এটাই হতে পারে। একটা উপাধি কিভাবে আসে? এই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে বা মুক্তিযুদ্ধ করছে তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, তারপরে বীর যোদ্ধা, এগুলো উপাধিকে দিছে রাষ্ট্র দিছে। রাষ্ট্র দিছে মানে সাধারণ জনগণ দিছে। আর সাধারণ জনগণের পক্ষ থেকে রাষ্ট্র ঘোষণা করছে এরা হচ্ছে বীর শ্রেষ্ঠ, এরা বীর বিক্রম, এরা বীর উত্তম, এরা বীর মুক্তিযোদ্ধা, এভাবে ঘোষণা করছে। তো শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিল আওয়ামী লীগ নিজে, আবার জাতির পিতা উপাধি শেখ মুজিবুর নিজেই নিজেকে দিল। চিন্তা করছেন কিভাবে এরা উপাধি নিছে? আওয়ামী লীগ বাটপারে আজ থেকে না, অনেক আগে থেকে। দেখতেছেন না, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই বলে এই স্লোগান দেওয়া যারা স্লোগান দিচ্ছে তারা জুমির মধ্যে যা রাজপথ বানাইছে, মুখে মাস্ক পরে একটা মোমবাতি জ্বালাইয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছে। এদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নাই। এই যে এত ভাবে মানুষ এদেরকে তিরস্কার করতেছে, মানুষ এদেরকে দৌড়ানির উপরে রাখছে, তারপরেও এদের বিন্দু পরিমাণ অনুতপ্ততা নাই। এদেরকে ফালায়া রাইখা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা আরাম আয়েসে বিলাসী জীবন কাটাচ্ছে, আর এরা বাংলাদেশে লাত্তি ঘুতা খাইয়া বলতেছে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। চিন্তা করেন, আমি বলে দিছি শেখ হাসিনা বাইসাই নাই। শেখ হাসিনা বাংলাদেশে আসা তো দূরের কথা, শেখ হাসিনা তো বাইসাই নাই। সেই প্রমাণের যুক্তি, পাল্টা যুক্তি কেউ দিতে পারে নাই। আমি বলছিলাম যে শেখ হাসিনা যদি বেঁচে থাকে একটা প্রমাণ দেখান। আপনারা ওই যে এআই দিয়ে অডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছেন, সেগুলো যে এআই এর ভিডিও, সেটাও আমি বলে দিছি। শেখ হাসিনা বাইসা থাকলে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সাথে দেখা করতো। অন্তত আওয়ামী লীগের একজন না একজন শেখ হাসিনার সাথে দেখা করতো। একদিন না একদিন শেখ হাসিনা লাইভে আসতো। আসতে পারে? পারে না, কারণ শেখ হাসিনা এই দুনিয়াতেই নেই। দুনিয়াতে থাকলে তো মোবাইল ব্যবহার করবে, দুনিয়াতে থাকলে তো কম্পিউটার ব্যবহার করবে, নাই। এবং এটা কেন গোপন করে রাখছে আমি আমার আরেকটা ভিডিওতে বলছি, সেই ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা এখন দুঃস্বপ্ন। যাই হোক, এখন এই শেখ মুজিবুর রহমানকে যেই জাতির পিতা উপাধি দিছে, এই উপাধিটা পুরাই ভুয়া। বঙ্গবন্ধু উপাধি দিছে, এই উপাধিটাও ভুয়া। ওরা নিজেদের লোককে বাছাই করছে, ওই নিজেদের লোকেরাও স্বীকার করে না যে হ্যাঁ এই উপাধি আমি দিছি। পরবর্তী আওয়ামী লীগ ইউটার্ন নিয়ে আইসা একজনের নাম বলে দেয়। বুঝতে পারছেন? বঙ্গবন্ধু উপাধি দিছে তোফায়েল আহমেদ, তৎকালীন ডাকসুর ভিপি, রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে যে এক ভাষণের সময় তিনি যে উপাধি দিয়েছেন। এবং এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জাতির পিতা উপাধি দিছে তৎকালীন ডাকসুর ভিপি আব্দুর রব নিজেই বলছে জাতির পিতা না জুতার পিতা। এরপরে আওয়ামী লীগ ইউটার্ন নিয়ে আয়সা বলল যে এই মানে জাতির জনক উপাধি দিছে হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ নিজেও বলে নাই, কোনো তারিখ দিনক্ষণ ঘোষণা নাই। শেখ মুজিবুর নিজেই নিজেকে জাতির পিতা উপাধি দিয়ে সংবিধানে লিখছে। বুঝতে পারছেন জাতির পিতা আর বঙ্গবন্ধু কই থেকে আসছে? যত গালি দিবেন তত তথ্য প্রমাণ দিয়ে দেখাই দিব ইনশাল্লাহ। এরপরে বুঝবেন যে আসলে আওয়ামী লীগ পুরোটাই ভুয়া, আগেও ভুয়া ছিল, এখনো ভুয়া। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই তথ্য প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।